আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 4 এপ্রিল শনিবার 2026 আরও ভয়ঙ্কর রূপ নেবে তাপপ্রবাহ। তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া 6 এপ্রিল থেকে দুই বাংলায় ধেয়ে আসছে বজ্রসহ কালবৈশাখী ঝড়। এছাড়া আজ ও আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে আংশিক রোদ আর মেঘের খেলা, সেই সাথে বেলা বাড়তেই চৈত্রের দাবদাহে সারা দেশে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন। এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ। আজ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ কালবৈশাখী ঝড় হতে পারে। এর ফলে কমতে পারে তাপমাত্রা। তবে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া পরবর্তী 5 দিনে এই সময় প্রথমার্ধে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থা রয়েছে স্বাভাবিক। প্রিয় দর্শক, আমরা সরাসরি সিরিয়ালের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অধিকাংশ জেলাতে পরিষ্কার থাকতে পারে আকাশ। তবে আজ মূলত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই 4টি বিভাগের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এতে করে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ভ্যাপসা গরমে আধিক্যতা কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এতে করে জনজীবন অতিষ্ঠ হতে পারে এই ভ্যাপসা গরমের কারণে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে চলমান তাপপ্রবাহ দেশ থেকে বিদায় নিতে পারে ইনশাল্লাহ। তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে মাদারীপুর, ফরিদপুর, শিবচর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, মতিরহাট এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং আজ বিকেল বা রাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাধান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তবে আজ মূলত রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, কুষ্টিয়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে আজ দিনের। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ তেমন দেখা যাচ্ছে না। পরবর্তী 72 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলা বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তবে আগামী 6 এপ্রিল দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 8 থেকে 9 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।